শুরু করছি ত্রিকোণমিতিক অনুপাত সমূহে অর্থাৎ ত্রিকোণমিতির তৃতীয় অধ্যায়ের তৃতীয় পর্ব। আগের পর্বে মানে দ্বিতীয় পর্বে আমি অতি সংক্ষিপ্ত শেষ করেছিলাম, আজকে সংক্ষিপ্ত শুরু করব। তার আগে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। শুরু করছি। 1 নম্বর, cos theta বাই sin of 90 প্লাস থিটা প্লাস sin of মাইনাস থিটা বাই sin 180 প্লাস থিটা মাইনাস tan of 90 ডিগ্রি প্লাস থিটা বাই নিচে হচ্ছে cot থিটা। এটা সরল করতে বলেছে। সাইন এটাকে লিখব কত, 1 গুণিত 90 প্লাস থিটা, পুরো কোণে মাইনাস আছে, সাইন মাইনাসটা বর্জন করে দিবে, সাইন 2 গুণিত 90 প্লাস থিটা, ট্যান 1 গুণিত 90 ডিগ্রি প্লাস থিটা, নিচে হচ্ছে কট থিটা। এক ঘর প্লাস থিটা কার ঘরে, সাইনে ঘরে, এক ঘর প্লাস থিটা, সাইনে ঘরে সাইন পজিটিভ আর বিজোড় আছে, তাহলে এটা যাবে কস থিটা প্লাস উপরে মাইনাস সাইন থিটা রেখে দিলাম, 2 ঘর প্লাস থিটা, টেনে ঘরে সাইন নেগেটিভ জোড় আছে তাহলে ওটাই থাকবে, সাইন থিটা, এক ঘর প্লাস থিটা, এক ঘর প্লাস থিটা, সাইনের ঘরে টেন নেগেটিভ আর বিজোড় আছে তাহলে এটা হয়ে যাবে কট থিটা, কটের সাথে কট কাটবে কসের সাথে, তাহলে এখানে থাকছে 1 প্লাস 1 আর মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে, ইকুয়ালস টু কত 3। দুই নম্বর অঙ্কটা নিজেরাই করবে একইভাবে, পায়ের মান বসিয়ে করতে পারো, পায়ের মান 180 বসিয়ে দেবে, তারপরে পদে চেঞ্জ করবে, ঠিক আছে। 1-2 নিজেরাই করবে। 2 নম্বর, যদি সাইন থিটা ইকুয়াল টু -3/5 হয়, সাইন থিটার মান বলেছে -3/5 এবং থিটা তৃতীয় পাদে অবস্থিত, থিটা কোন পাদে অবস্থিত, থিটা তৃতীয় পাদে অবস্থিত, তাহলে বলেছে ট্যান থিটার সেক থিটা মানটা নির্ণয় করতে বলেছে। তো থিটা যেহেতু তৃতীয় পাদে আছে, ট্যান থিটা তৃতীয় পাদে, ট্যান থিটা পজিটিভ, সেক থিটা নেগেটিভ, তাই তো। যেহেতু থিটা তৃতীয় পাদে অবস্থিত, অতএব এখানে লিখবে এটা, যেহেতু থিটা তৃতীয় পাদে অবস্থিত অতএব ট্যান থিটা এর মান ধনাত্মক এবং সেক থিটা এর মান ঋণাত্মক। ত্রিভুজ তৈরি করে নেব, সাইন মান কি, লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি বেরোবে কত 4, ওটা অতিভুজের সমান লম্ব স্কোয়ার করলে, অতএব ট্যান থিটা মান কি বলো, পজিটিভ বেরোবে, ট্যান থিটা সমান হয় লম্ব বাই ভূমি, তাহলে 3/4, তাই না। আর সেক থিটা মান ঋণাত্মক বেরোবে, সেক থিটা মান একটা ঋণাত্মক বেরোবে, তাই মাইনাস নিয়ে নেবো, আর সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি 5/4।
4, তাহলে সেক থিটা মান হচ্ছে -5/4। মাইনাস কেন নিলাম? কারণ যেহেতু থিটা 3 নম্বর পদে আছে, তার সেক থিটা আমার ঋণাত্মক হবে, তাই না? তার জন্য এটা মাইনাস নিলাম। আর থিটা 3 পদের ট্যান থিটা মান ধনাত্মক, তার সামনে প্লাস। পরের অঙ্ক 3-1 নম্বর বলেছে ট্যান থিটা ইকুয়ালস টু 15/8 আর কস থিটা এর মান ঋণাত্মক। কস থিটা এর মান কি? ঋণাত্মক। তাহলে এই একটা মান দেওয়া আছে, তার মানটা বের করতে বলেছে। সাইন কস ট্যান সেক। তো সাইন কস ট্যান সেক তোমাদের ট্যান এমন জানা আছে, তো বাকি সাইন কস সেকটা বের করতে হবে। আচ্ছা, ট্যান থিটার মানটা পজিটিভ, তাই না? আর কস থিটার মানটা ঋণাত্মক। তাহলে আগের দিন একটা বুঝিয়েছিলাম, ট্যান থিটার মান পজিটিভ, তাহলে থিটা দুই জায়গায় হতে হয়, 3 নম্বর পদে নাহলে প্রথম পদে, কারণ প্রথম পদে সবাই পজিটিভ, ট্যানও পজিটিভ, আর 3 নম্বর পদে ট্যান পজিটিভ। কস থিটার মান ঋণাত্মক, তাহলে কস থিটার মান যেহেতু ঋণাত্মক, তাহলে থিটার 3 নম্বর পদে হবে না, প্রথম পদে হবে না, কারণ প্রথম পদে কস থিটাও পজিটিভ। তো কস থিটার মান যেহেতু নেগেটিভ বলছে, তাহলে নিশ্চয়ই থিটা কোথায় অবস্থিত? তৃতীয় পদে। তাহলে অতএব এখান থেকে বলতে পারি থিটা তৃতীয় পদে অবস্থিত। অতএব সাইন থিটা কস থিটা সেক থিটা এর মান ঋণাত্মক হবে, তাই না? সবটা মানে ঋণাত্মক। অতএব ত্রিভুজ তৈরি করে নেব। ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ কত হবে? √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার 225, তার সাথে যোগ করতে হবে কত? 64। তাহলে 225 আর 64 কত? 289, তাহলে 17। অতএব কস থিটা মানে নেগেটিভ বেরোবে না, একটা মাইনাস নিব, ভূমি বাই অতিভুজ। সাইন থিটা মানও নেগেটিভ, তাহলে লম্ব বাই অতিভুজ। সেক থিটার মানও নেগেটিভ, অতিভুজ বাই ভূমি। অতএব মান বের করতে বলেছে সাইন অফ মাইনাস থিটা মাইনাস কস থিটা, ট্যান অফ মাইনাস থিটা, সেক অফ মাইনাস থিটা। সাইন মাইনাসটা বর্জন করে নেবে, তাহলে মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা। ট্যান মাইনাসটাকে বর্জন করে নেবে, ট্যান থিটার সেক গ্রহণ করে নেবে, ইকুয়ালস টু সাইন থিটা মান হচ্ছে -18/8/17, তাহলে মাইনাস মানে হচ্ছে +8/17। কস থিটা মান এটা সাইন থিটা মান 15/17, সাইন থিটা মান 8/17, প্লাস মাইনাস মানে হচ্ছে +8/17। ট্যান থিটা মান দেওয়া আছে -15/8, সেক থিটা মান -17 প্লাস ছিল, কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে 17/8। লসাগু করে নেবে, ঠিক আছে? উপরে একটা লসাগু যেহেতু 17ই হবে, উপরে দুটোর যোগফল 23 ইন্টু মাইনাস লসাগু 8, এটা উল্টে দিচ্ছি আমি একবারে, আর নিচে দুটোর যোগফল কত? 33। -32, 8 দিয়ে কাটলে 4×8 32, তাহলে -23, আর 4×7 কত? 68, সরি, তাই না? এই যে লসাগু করেছি, লসাগু 17, তাহলে 17 মিলালে তো উপর দুটো যোগ 23, মাইনাস এই দুটোতে মাইনাসে মাইনাস আসবে, তাহলে প্লাস হয়ে যাবে লসাগু 8, তাহলে উল্টে দিলাম, আর এই দুটোর যোগফল করলে 32, 4×8 32, 4×7 68।
বুঝে গেছে আশা করি। পরের অঙ্ক 2 নম্বর। 2 নম্বর অঙ্কটা 3-এর 2 নম্বরটা একই পর্যায়ে হবে। থিটা চতুর্থপাদে বলে দিয়েছে, তাহলে সেক থিটা পজিটিভ মানে কস থিটা পজিটিভ, ট্যান থিটা মান নেগেটিভ বেরোবে, কট থিটা মান নেগেটিভ আর কোসেক থিটা মান নেগেটিভ। সে মানগুলো বের করে সেক থিটা মানে কি অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ পাই ভূমি 3, লম্ব বেরোবে 4, সেখান থেকে ত্রিভুজ করে মানগুলো বের করে ওখানে বসে লসাগু করলে পেয়ে যাবে। ঠিক আছে, নিজেরাই করবে। 4 নম্বর। 4 নম্বর বলেছে কি n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। সাইন থিটা সাইন অফ পাই প্লাস থিটা সাইন অফ 2 পাই প্লাস থিটা সাইন অফ 3 পাই প্লাস থিটা প্লাস ডট ডট করে চলতে থাকবে। এই যে প্রগতি, এই প্রগতির n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলে, প্রগতি বলছি, এই সিরিজের n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এখানে আমি একবারেই করে দিচ্ছি। সাইন থিটা রেখে দিলাম, এটা হবে সাইন পাইকে লিখতে পারি 2 × π/2 প্লাস থিটা মানে 90 গুণিতক নিয়ে আসলাম। সাইন এটাকে লিখতে পারি 4 × π/2 প্লাস থিটা, এটা হবে 6 × π/2 প্লাস থিটা। ঠিক আছে, তারপরে কত 4 পাই, ওটাকে আমি একবার লিখে দিই, ডট ডট মানে আছে ওখানে, তাহলে হবে 8 × π/2 প্লাস থিটা। এইভাবে চলতে থাকবে। তারপরে কি আসবে, সাইন দেখো 2 4 6 8, তারপরে আসবে 10 × π/2 প্লাস থিটা, তারপরে 12 14 এভাবে চলতে থাকবে, ডট ডট মানে আছে কন্টিনিউ। তাহলে সাইন থিটা 2 ঘর প্লাস থিটা, 2 ঘর প্লাস থিটা কার ঘরে, টেনে ঘরে, টেনে ঘরে সাইন নেগেটিভ জোড় আছে, তাহলে এটাই হবে সাইন থিটা। 4 ঘর প্লাস থিটা, 4 ঘর প্লাস থিটা, ওয়ালে ওয়ালে সবাই পজিটিভ, তাহলে সাইনও পজিটিভ জোড় আছে, তাহলে এটাই থাকবে। 6 ঘর প্লাস থিটা, 6 ঘর প্লাস থিটা করলে আবার টেনে আসবে, টেনে সাইন নেগেটিভ আর জোড় আছে, তাহলে ওটাই থাকবে। 8 ঘর করলে ওয়ালে পড়বে। তারপরে চিহ্ন কী হবে লক্ষ্য করলে দেখবে, প্রত্যেকটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তারপরে ওটা মাইনাসে দিব, তারপরে ডট ডট দিব, প্লাস দেওয়া যাবে না কিন্তু। ঠিক আছে, কারণ তারপরে ওটা মাইনাস আসবে। 2 6, ঠিক আছে, এগুলো যদি হয় মাইনাস, আর 4 এর মাল্টিপুল হলে প্লাস আসছে। এবার লক্ষ্য করলে কি, এবার যদি আমি লক্ষ্য করি এখান থেকে n এর মান আমি জানি না, n এর মান জোড় হতে পারে, n সংখ্যক পদ পর্যন্ত বলেছে, তাহলে n এর মান জোড় হতে পারে বিজোড়, মানে এখানে পদ সংখ্যা জোড় হতে পারে বিজোড় হতে পারে। ঠিক আছে, জোড় হলে আলাদা উত্তর বেরোবে, বিজোড় হলে আলাদা উত্তর বেরোবে। কীরকম, আমি যদি এখানে দুটো নিই, জোড়ের ক্ষেত্রে বলি, দুটো নিলে কি প্লাস মাইনাস কেটে যাবে, 4টা নিলে কি 4টাও প্লাস মাইনাস আর কেটে যাবে, 6টা নিলেও প্লাস মাইনাস আর কেটে যাবে। তাহলে n এর মান যখন জোড় হবে তখন এখান থেকে 0 পাবো, যখন n যুগ্ম সংখ্যা মানে পদ সংখ্যাটা যখন যুগ্ম হবে। আর অযুগ্ম হলো কি, অযুগ্ম হলে 3, তাহলে একটা সাইন থিটা থাকবে। 3টা যদি হয় তাহলে 2টা কাটবে, একটা থাকবে। 5টা যদি হয় 4টা কেটে একটা থাকবে। তাহলে অযুগ্ম যখন হচ্ছে তখন কি পাবো, সাইন থিটা, কখন, যখন n অযুগ্ম সংখ্যা। ঠিক আছে, উত্তর তাহলে 2টা পাচ্ছি, এটা যুগ্ম হলে 0, অযুগ্ম হলে সাইন থিটা। আশা করি বুঝে গেছে। পরের অঙ্ক 5 এর 1 বলেছে n এর অখণ্ড মান হলে, n এর মান অখণ্ড সংখ্যা হলে দেখাও যে cos অফ n পাই প্লাস থিটা ইকুয়ালস টু হবে -1 তার হোল টু দি পাওয়ার n ইন্টু কস থিটা। n এর মান যদি অখণ্ড সংখ্যা হয় তাহলে এটা দেখাতে বলেছে। তো এখানে আমরা দুইভাবে করব।
জোড় আর বিজোড় ধরে, ঠিক আছে। এন যুগ্ম হলে এন ইকুয়াল টু ধরতে হয় 2m, যেখানে এম এর মানটা হয় 1 থেকে শুরু। তাহলে অতএব cos অফ n পাই প্লাস থিটা, এন এর মান বসে দেব 2m ইন্টু পাই প্লাস থিটা, 90 গুণিতক নিয়ে আসবে, তাহলে 4m ইন্টু এম, 4m ইন্টু পাই বাই 2 প্লাস থিটা, 2 দ্বারা কাটলে 2m পাই থাকবে। নেক্সট এবার পাদে চেঞ্জ করব। দেখো এখানে যদি এম এর মান 1 বসায় 4, তাহলে 4 ঘর আসবে এখানে, 1 2 3 4 প্লাস থিটা বলে। যদি 2 বসাই, অখণ্ড সমানে 2 বসাতে পারি, তাহলে 4 2 8, এখানে আসবে 8 ঘর প্লাস থিটা, মানে সবসময় ওয়ালে 12 বসালে এখানে আসবে প্লাস থিটা, তাহলে ওয়ালে কস পজিটিভ আর জোড় আছে, তাহলে এটাই থাকবে, তাহলে হচ্ছে কত কস থিটা। তাহলে এন এর মান যখন জোড় তখন এটা হচ্ছে কি কস থিটা। এবার এন অযুগ্ম সংখ্যা হলে এন ইকুয়াল টু ধরতে হয় 2m প্লাস 1, যেখানে এম এর মানটা শুরু হয় 0 থেকে। এন ইকুয়াল টু হচ্ছে 0 1 2 3, তাহলে অতএব cos অফ n পাই প্লাস থিটা, এন এর মান হচ্ছে 2m প্লাস 1 ইন্টু পাই, গুণ করলে হবে 2m পাই প্লাস থিটা ইকুয়ালস টু, এটাকে লিখব 4m ইন্টু পাই বাই 2 প্লাস, এটা রেখে দিলাম আগের অঙ্কের মতোই 4m ইন্টু পাই বাই 2 প্লাস থিটা, 4m ইন্টু পাই বাই 2 প্লাস থিটা, এটা আমার কাছে থিটা, তাহলে উত্তর বেরোলো আগে কস থিটা, তো এখন বেরোবে কত কস থিটা। থিটা মানে হচ্ছে পাই প্লাস থিটা। এটাকে আবার পাদে চেঞ্জ করে নেব, কস 2 ইন্টু পাই বাই 2 প্লাস থিটা, 2 ঘর প্লাস থিটা, কার ঘরে টেনে ঘরে, টেনে ঘরে কস কী হবে নেগেটিভ, আর জোড় আছে তাহলে এটাই থাকবে কস থিটা। তাহলে এনের মান যখন জোড় যুগ্ম থাকছে, তাই না, এনের মান যখন যুগ্ম থাকছে এটা হচ্ছে কস থিটা, আর যখন অযুগ্ম হচ্ছে তখন মাইনাস কস থিটা। তাহলে অতএব যখন একবারে লিখতে পারি, অতএব কস n পাই প্লাস থিটা ইকুয়ালস টু -1 তার হোল টু দি পাওয়ার n ইন্টু কস থিটা। কেন এরকম লেখা যাচ্ছে? এন ওয়ান যখন জোড় বসছে, দেখো জোড় বসালে কী হবে, এটা সবসময় পজিটিভ হয়ে যাবে, -1 পাওয়ারের জোড়, এন ওয়ান জোড় হলে এটা সবসময় 1, তো 1 এর সাথে কস থিটা গুণ করলে কস থিটা মানে এটাই আসবে সবসময়। আর -1 পরে যদি বিজোড় হয় তাহলে এটা মাইনাস হবে, কারণ -1 পরে 1 3 5, তখন মাইনাস সামনে একটা আছে, তখন এটা পাবো, তখন একবারে প্লাস মাইনাস জোড় যুগ্ম আর অযুগ্মকে একবারে লিখলে -1 তার হোল টু দি পাওয়ার n আকারে লিখতে হয়। বুঝে গেছে আশা করি। পরের অঙ্ক 5-এর 2, tan অফ n পাই বাই 2 প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 4, এর মান দেখাতে বলেছে কত 1। ভালো করে লক্ষ্য করবে, পরের দুটো অঙ্ক একই নিয়মে হবে, ঠিক আছে। তাহলে n যুগ্ম হলে n ইকুয়াল টু কী ধরবো 2m, যেখানে m এর মান হচ্ছে 1 2 3 ডট ডট করে চলতে থাকবে, তাহলে tan n পাই বাই 2 প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 4, n এর মান বসে দিচ্ছি 2m পাই বাই 2 -1 তার হোল টু দি পাওয়ার m 2m ইন্টু পাই বাই 4, এটাকে লিখছি 2m ইন্টু পাই বাই 2, টু কাটলাম না, পাই বাই 2 তৈরি করে নিলাম, আর -1 পরে 2m, তাই না, -1 পরে 2m মানে জোড়,
তো -1-এর পরে জোড় থাকলে 1 হয়ে যায়, তাহলে এখানে শুধু পড়ে থাকবে π/4। তাহলে m এর মান যদি 1 বসায়, এবার লক্ষ্য করে পাদে চেঞ্জ করবো, 90 গুণিতক ভাঙা হয়ে গেছে। m এর মান যদি 1 বসায়, 2 ঘর 1 ঘর 2 ঘর প্লাস থিটা, টেনে ঘরে 2 বসালে 4 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর প্লাস থিটা বলে, 3 বসালে 6, 4 এখানে ছিলাম 5 6 প্লাস থিটা, 4 বসালে 8 7 8। তাহলে হয় প্রথম পাদে নাহলে 3 নম্বর পাদে। তো প্রথম পাদেও ট্যান পজিটিভ, 3 নম্বর পাদেও ট্যান পজিটিভ, তাহলে থাকবে আর এখানে জোড় আছে, তাহলে এটা ট্যানই থাকবে। তাহলে ট্যান π/4 আর ট্যান 45 এর মান কত? 1। n অযুগ্ম হলে n ইকুয়াল টু কী লিখছিলাম? 2m + 1, যেখানে 0 1 2 3 ডট ডট করে চলতে থাকবে। তাহলে ট্যান n এর জায়গায় মান বসাচ্ছি 2m + 1 × π/2 -1, তারপর হবে 2m + 1 × π/4। যদি গুণ করি কী পাবো? 2m π + π/2 আর -1-এর পরে বিজোড়, 2m + 1 এর মান অযুগ্ম মানে বিজোড়, -1-এর পরে বিজোড় হলে মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস π/4। তাহলে ট্যান আলাদা ভাগ করলে হবে 2m π/2 প্লাস একটা হবে π/2 মাইনাস π/4। এটাকে লিখব 2m × π/2 আর π/2 থেকে π/4 বাদ দিলে কত হবে? π/4। তাহলে 2 ঘর প্লাস থিটা, 2 ঘর প্লাস থিটা কার ঘরে? সরি, আগের মতোই এই যে সেম জিনিস আছে, তাই না? আগেটা 2m + π/4 প্লাস থিটা, এটাও একই আছে। তাহলে এটা হয়ে যাবে ট্যান π/4 আর ট্যান π/4 এর মান কত? 1। অতএব ট্যান অফ n π/4 সরি n π/2 -1 তার হোল টু দি পাওয়ার n × π/4 এর মান 1, যেখানে n হচ্ছে একটি অখণ্ড সংখ্যা, n এর মান হচ্ছে অখণ্ড সংখ্যা। বুঝে গেছে আশা করি। নেক্সট পরের অঙ্ক 3 নম্বরটা করাচ্ছি, 4 নম্বরটা নিজেরাই করবে। সাইন nπ প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n × π/6, এটা সমান দেখাতে বলেছে কত? 1/2। তাহলে n যুগ্ম সংখ্যা হলে n ইকুয়াল টু লিখি আমরা 2m 1 2 3 ডট ডট করে, তাহলে সাইন nπ প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n × π/6 সাইন মান বসাবো। n এর মান হচ্ছে 2m π সাইন, এটাকে লিখতে পারি 4m × π/2 আর -1-এর পরে জোড় মানে 1 হয়ে যাবে, তাহলে π/6। এবার পাদের চেঞ্জ, m এর মান যদি 1 বসায় 4, 2 বসালে 8, 3 বসালে 12, তাহলে বলেই আসবে 4 ঘর প্লাস থিটা, 8 ঘর প্লাস থিটা, 12 ঘর প্লাস থিটা হলে সবাই পজিটিভ আর জোড় আছে, তাহলে এটা থাকবে। তাহলে সাইন π/6 আর সাইন π/6 সমান কত? 1/2। এবার
এনের মান যদি অযুগ্ম হয় তাহলে এন ইকুয়াল টু 2m+1, যেখানে m ইকুয়াল টু 0 1 2 3 ডট ডট, তাই না? তাহলে অতএব সাইন অফ n পাই প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n ইন্টু π/6 মান বসালে হবে 2m+1 ইন্টু পাই -1 এর পরে 2m+1 ইন্টু π/6। গুণ করলে হবে 2m পাই প্লাস পাই -1 পেয়ে যাবে মাইনাস হয়ে যাবে π/6, এটাকে লিখছি 4m ইন্টু π/2 প্লাস এটা থিটা রেখে দিলাম পাই মাইনাস π/6। আগের মতোই হচ্ছে 4m ইন্টু π/2 প্লাস থিটা, 4m ইন্টু π/2 প্লাস থিটা, তাহলে হয়ে যাবে সাইন থিটা। সাইন থিটা, থিটা বলতে এখানে পাই মাইনাস π/6, তাই না? থিটা বলতে পাই মাইনাস π/6, এই যে এটা থিটা, তাহলে জোর ছিল, তাহলে সাইন থিটা থাকলো। এটাকে আবার পাতে ভেঙে নেব, 2 ইন্টু π/2 মাইনাস π/6, 2 ঘর মাইনাস থিটা, সাইন পজিটিভ আর জোর আছে, তাহলে এটা থাকবে সাইন থিটা। থিটা মানে হচ্ছে π/6, সাইন π/6 সমান কত 1/2। তাহলে অতএব সাইন n পাই প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n ইন্টু π/6 ইকুয়াল টু কত হয়ে যাবে 1/2। ঠিক আছে, পরের অঙ্কটা নিজেরাই করবে। আজ এই অবধি থাক, পরের ভিডিও আমি সংক্ষিপ্ত তথ্য ধরে বাকি অঙ্কটি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।